উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল প্রাকৃতিক গ্যাস সরবরাহ। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারী সহ আশেপাশের জেলাগুলোতে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই ধারাবাহিকতায় 2020 সালে অনুমোদন পায় বগুড়া, রংপুর, সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন স্থাপনের প্রকল্প। এতে 150 কিলোমিটার পাইপলাইন, 3টি গ্যাস স্টেশন, একাধিক নদী খাল ক্রসিং সহ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। প্রকল্পের ব্যয় দাঁড়ায় 1470 কোটি টাকা, যা পূর্ব নির্ধারিত ব্যয়ের চেয়ে অনেক বেশি। পরিকল্পনা ছিল 2023 সালের শেষ নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে, কিন্তু সময় পার হয়ে গেলেও গ্যাস সংযোগের দেখা মেলেনি। আমাদের এই এলাকায় গ্যাসের লাইন পুরোপুরিভাবে স্থাপিত হয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয় যে অদ্যাবধি সেই গ্যাস এখানে প্রদান করা হচ্ছে না। গ্যাসটা যদি সংযোগ দেওয়া হয় তাহলে আমাদের এইরকম বেসিক শিল্পনগরী, আমাদের রেলওয়ে পাওয়ার স্টেশন এবং পিডিবি যেখানে পাওয়ার জেনারেট করবে এইটা সহজ হবে এবং পরিবেশ দূষণ মুক্ত হবে। আমি এই এলাকার সৈয়দপুর কিশোরগঞ্জের জনগণের ইচ্ছা যে অতি দ্রুততম সময়ে এই যে গ্যাস লাইন স্থাপন করা হয়েছে তাতে গ্যাস সংযোগ দেওয়া হোক এবং এই গ্যাস লাইনটা সম্প্রসারণ করে আমাদের বাসাবাড়িতেও গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হোক। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL জানিয়েছে, রেগুলেটিং ও মিটারিংয়ের কাজ শেষ হয়েছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের PGCL এর অধীনে সৈয়দপুর সরবরাহ কেন্দ্রের DRS নির্মাণও সম্পন্ন হয়েছে। আশ্চর্যের বিষয়, সিন্ডিকেট ও সরবরাহ কেন্দ্র দুটির প্রধান ফটক বন্ধ। সেখানে নেই কোনো কর্মকর্তা, নেই কার্যক্রম। সৈয়দপুর সিন্ডিকেট স্টেশন থেকে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। ইতিমধ্যে উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও বিসিক শিল্পনগরীর পাইপলাইন বসানো হয়েছে। অবকাঠামোগত কোনো ঘাটতি না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে প্রকল্পটি অচল হয়ে পড়েছে। বাইরের উৎস থেকে উচ্চমূল্যে গ্যাস কিনে উৎপাদন চালাতে হচ্ছে, ফলে খরচ বেড়েছে কয়েক গুণ। 23 সালে বিসিক শিল্পনগরীতে গ্যাসের লাইন সংযোগ স্থাপন করা হয়েছে। আমাদের উত্তরাঞ্চলের সফল বিসিক শিল্পনগরী, যেখানে আমাদের 47টা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের গ্যাস সংযোগের প্রয়োজন। আমরা যারা সৈয়দপুরের শিল্প উদ্যোক্তা আছি, আমরা এখানে গ্যাসকে কেন্দ্র করে কিছুদিন আগেও আমরা কিছু শিল্প গড়ে তুলছি, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে আমরা এখানে গ্যাসের সংযোগ পাচ্ছি না। অথচ এখানে গ্যাসের যে প্রক্রিয়াগুলা পূর্বের ছিল সব কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমাদের এলপিজি গ্যাস আনার জন্য ঢাকা থেকে আমাদেরকে ট্যাঙ্কে করে গাড়িতে এনে আমাদের শিল্প চালাতে হচ্ছে। আর গ্যাসটা হলে কি পরিবেশটা একটু দূষণ কম হয়। আমরা এখানে তেল বা কাঠ ইউজ করতেছি, তো এই জিনিসটা যে এত লেন্দি হচ্ছে কেন, আর কেন ওনারা কিন্তু যোগাযোগ করতেছে না যে আপনারা গ্যাস নেবেন কি না। তো এটা দ্রুত হওয়া উচিত ছিল। আমাদের এই উত্তরাঞ্চলে আমাদের দাবি ছিল, সেই দাবিটা আপনার আজকে গ্যাস লাইন চলে আসছে, আমরা শুনতেছি গ্যাসও নাকি ভিতরে চলে আসছে, কিন্তু কোনো কানেকশন দেওয়া হচ্ছে না। গ্যাস সংযোগ দেওয়ার কোনো তৎপরতা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে অর্থনৈতিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক। ইপিজেড পর্যন্ত লাইন ইতিমধ্যে এসছে। ইপিজেডের ভিতরে যে কানেক্টিভিটি, সেই কাজটা চলছে। ইতিমধ্যে পাইপ সংযোজনের কাজ চলছে। এটা জানুয়ারির মধ্যে একটা পার্ট শেষ হবে, আর একটা জুনের মধ্যে শেষ হবে। এবং যেসব প্রতিষ্ঠানগুলো গ্যাস নিতে আগ্রহী তারা ইতিমধ্যে আবেদন করেছে। তো আমরা আশা করি যে গ্যাস সব কিছু ঠিক মতো হলে আগামী বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে তো গ্যাসের মাধ্যমে গ্যাসকে আমরা জ্বালানি হিসাবে পাবো। গ্যাস সংযোগ পেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি শিল্পের বিনিয়োগ বাড়বে। এতে জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।